ভগবান হয়েও শ্রীকৃষ্ণ কেন তার নিজের বাবা মাকে কারাগারে থাকতে দিয়েছিলেন 14 বছর? কংস মামাকে বধ করার পর শ্রীকৃষ্ণ যখন কারাগারে নিজের বাবা মার সামনে স্বয়ং উপস্থিত বাবা মাকে দেখতে গেছেন, তখন তার বাবা মা দিকবিদিক জ্ঞান শূন্য, একা একাই তাদের হাত থেকে শিকল, লোহার শিকল খুলে পড়ে এবং চারিদিকে যারা পাহারাদার ছিল জেলে, কারাগারে, তারাও একা একাই সবাই চলে যায়। শ্রীকৃষ্ণের মা নিজে বলে বসলেন, সব বুঝলাম বাছাধন, তুই যদি ভগবানই হোস তাহলে কেন আমাদের আজকে এই গতি? কেন আমাদের 14 বছর তুই কারাগারে রাখলি? আমাদের কেন ছাড়ালি না? এত বছর এই কঠোর পরিশ্রম, কারাগারের ভেতর এই নরকের মতো জীবন কেন দিলি আমাদেরকে? শ্রীকৃষ্ণ মাথা নিচু করে গম্ভীর এবং শান্ত কণ্ঠস্বরে উত্তর দিলেন, মা, আসলে যখন ভগবানও অবতার নেন পৃথিবীতে, তখন তারাও কর্মধর্ম মেনে চলেন। মা, আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, তুমি আগের জন্মে, মানে পূর্বজন্মে রাজা দশরথের স্ত্রী মাতা কৈকেয়ী ছিলে, আর ওই জন্মেই তুমি আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলে। তো এটা শুনে সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের মা দেবকী জিজ্ঞেস করলেন, তাহলে মাতা কৌশল্যার কি হলো? গত জন্মে যে মাতা কৌশল্যা ছিল? শ্রীকৃষ্ণ আবারও হেসে হালকা করে উত্তর দিলেন, এই জন্মে মাতা কৌশল্যাই হলো যশোদামা। পূর্বজন্মে যে মাতৃত্ব সে পুরোপুরি পায়নি, সেই মাতৃত্বের স্নেহের সেই উপভোগটা সে পুরোপুরি করতে পারেনি, এই জন্মে মা যশোদা হয়ে সে সবটা সম্পূর্ণ করেছে। সঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, জন্ম বদলায়, নাম বদলায়, পরিচয় বদলায়, দেহ বদলায়, বদলায় না শুধু কর্ম। বিধির বিধান, কর্মের লিখন সবাইকে মেনে চলতেই হয়। প্রত্যেক মানুষকে, প্রত্যেক আত্মাকে তার কর্মফল অবশ্যই ভোগ করতে হয়। বলো রাধে রাধে।